মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে ২২ ডিসেম্বর রোববার ৪টি দুর্ঘটনা ঘটে। এতে ১০ গাড়ির সংঘর্ষ হয়েছে, একজন নিহত ও অন্তত ১৫ জন আহত হয়েছেন। সকাল ৮টা থেকে ৮:৩০টার মধ্যে এই দুর্ঘটনার ঘটনা ঘটে। হঠাৎ করে সামনে যে অ্যাক্সিডেন্ট হয়েছে এটা তো আমরা আগে থেকে জানি না, এবার হঠাৎ করে মনে করেন যে সামনে প্রচেষ্টা জমা, আমি যেই বলছি যে জমা উস্তাদ ব্রেক মারছে, কিন্তু আমরা কুলাইতে না পেরে আমাদের বাম সাইডে একটা লেগে গেছে। জিনিসটা খুবই একটা ভয়াবহ ছিল ভাই। রাস্তায় এত কুয়াশা রাস্তায় যে আমি আমার হেল্পার পিছনে যে গাড়ি মানে এত ডাউন দেওয়া দিচ্ছে গাড়ি, তাও গাড়ি মানে অনেক গাড়ি কিছু গাড়ি ওভার স্পিড আসতেছে, অনেক ডাউন দেওয়ার পরে ভাই এই অবস্থা। তারপর ভাই গাড়ি সিরিয়ালে মার খাইছে আমার পিছনে, আমার আগে ইনা পরিবহন মার খাইছে, কভার মার, মানে ভাই কি করবো ভাই। পুলিশ বলছে ঘন কুয়াশার কারণে পথ পরিষ্কার দেখতে না পারায় ঘটনাগুলো ঘটেছে। আজকে প্রচন্ড আকারে কুয়াশা ছিল রাত্রেবেলা থেকে ভোরবেলা পর্যন্ত, সকাল পর্যন্ত, এবং ভোর ৬টার পরে ঘটনাটা, ৬টা কিছুক্ষণ পরে ঘটনা হয়েছে। এখানে একটা প্রাইভেট কারকে প্রথমে একটা কাভার্ড বেড মেরে দেয়। কাভার্ড বেড মেরে দেওয়ার পরে কাভার্ড বেডের পিছনে আর একটা বাস মেরে দেয়। বাসের পিছনে এর মাঝখানে আবার কাভার্ড বেডের সাইডে একটা মাইক্রো মেরে দেয়। এই বাসের পিছনে মেরে দেওয়া হলো ওই বাসটা এবং কাভার্ড বেড অজ্ঞাতনামা। এরপরে বাসের পিছনে মেরে দেওয়া হলো সাকুরা পরিবহন পরিবহনের পিছনে মেরে দেওয়া হলো এনা পরিবহনের পিছনে মেরে দেওয়া হলো গোল্ডেন লাইন বাস। শ্রীনগর ফায়ার সার্ভিসের কর্মকর্তা দেওয়ান আজাদ বলেন, শ্রীনগরের ১৬ ঘর থেকে হাসারা এলাকার ৪ থেকে ৫ কিলোমিটার জায়গা। এখানে ৪টি স্থানে সাকুরা পরিবহন সহ কয়েকটি বড় পরিবহনের যাত্রীবাহী বাস, ট্রাক, প্রাইভেট কার, পিকআপ ভ্যান ও কারভার্ট ভ্যান সহ 10টি গাড়ির মধ্যে সংঘর্ষ হয়েছে। ঘটনাস্থলে এসে সবাইকে উদ্ধার করে আমাদের অ্যাম্বুলেন্স যোগে এবং পাশের যে অটো রিক্সা আছে এর মাধ্যমে আহতদেরকে বিভিন্ন হসপিটালে প্রেরণ করি। এই দুর্ঘটনার কারণে এখনো এখানে দীর্ঘ একটা যানজটের অবস্থা রয়ে গেছে। শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মার্জিয়া মাহবুব সকাল 10:45টার দিকে প্রথম আলোকে বলেন, আহত অবস্থায় ফরহাদ হোসেন ও জাকির হোসেন নামে দুজনকে হাসপাতালে আনা হয়। জাকিরের রক্তক্ষরণ হলেও অবস্থা কিছুটা ভালো ছিল। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় পাঠানোর প্রস্তুতি নেওয়া হয়। ফরহাদ বলছিলেন তার কোমরে ব্যথা হচ্ছে। এক্স-রে করে তাকে ঢাকায় পাঠানোর সিদ্ধান্ত হয়। তবে এক্স-রে করার আগেই ফরহাদ মারা যান। লাশ বর্তমানে হাসপাতালে আছে।